তৃণমূল গভর্নমেন্ট, চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তৃণমূল সরকার সারা পশ্চিম বাংলার যে 614টা মাদ্রাসা আছে, এই 614টা মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়, তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে। আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না, হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এসএসকে থেকে শুরু করে এসএসকেএম যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই, এসএসসি নেই, পিএসসি নেই, মাদ্রাসা সার্ভিস কমিশন নেই। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনার আমার বাপ দাদা 14 পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল, মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল, আলেম বানিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে, দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে, সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে। কিন্তু এই তৃণমূল সরকার, বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে, কোরআনকে তুলে দিচ্ছে, ইসলামিক যে তাহজিব তামাদ্দুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে। এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে, এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে। কি জন্য আন্দোলন করছে? তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর, এত বড় নিচ মনের, বাংলার আপনার আমার মানুষকে, আপনার আমার সমাজের ভাইদেরকে বোনেদেরকে দুধেল গাই ভাবে। তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না। কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয়, কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘোরে, যে সমস্ত কুকুরগুলো থাকে, তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে, তার নাম হলো এই দ্বিচারিতার মমতা ব্যানার্জি। তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে। এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ, আপনার আমার বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে, কবরস্থান বানাতে ওয়াকফ সম্পত্তি দান করেছেন। আজকের দিনে এই ভাউতাবাজ, দ্বিচারিতা, নির্লজ্জ, বর্বর মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে, তাই সকলকে বলবো, সংগ্রামী সাথী, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, মজবুত করুন। আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন, মসজিদ ফিরে পাবেন, খানকা ফিরে পাবেন, কবরস্থান ফিরে পাবেন। যে যে দল থেকে বিলং করেন, যে যে সমাজ থেকে বিলং করেন, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, ওহাবি, লামোজাবি, যত ফেরকা আছে, যত দল আছে, সকলকে বলবো দিনের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্যর ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ কুতুব সাহেবকে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্যে।